গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর সত্যি কথা বলতে টিজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো মানে সারাটা দিন খুব মানে দুর্বিষহর মধ্যে অবস্থা, যদি বলো কেন। তা ভোরবেলা থেকে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সারাদিন অকাতরে বৃষ্টি হয়েছে। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে বৃষ্টি হয়েছে, মানে এখান থেকে আপ টু কলকাতা। আমি আজকে কলকাতা দিশা গেছিলাম ডাক্তার দেখাতে, জানোই আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তার দেখাতে যাবো। তোমার দিদিভাই যায়নি, যেতে পারিনি, কারণ আমার ছোটো ছেলে তো, সেই জন্য যেতে পারিনি। বাবা নিয়ে গেছিলো, বাবার সাথে গেছিলাম। বাবা আর আমি আজ ভোর 5:50 ট্রেনটা ধরে গেছিলাম। মানে 5টার মধ্যে বেরিয়ে গেছিলাম। 5:50 ট্রেন ধরে আমরা বেরিয়ে গেছি, কারণ 9:10 অ্যাপয়েন্টমেন্টে ছিল। ওখানে গিয়ে ডাক্তার দেখানো মোটামুটি খুব 12টার মধ্যে মোটামুটি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে টেকে মিনমাজার স্যার দেখে মানে আমাকে দেখতো। উনি দেখে মানে উনি প্রেসক্রাইব করে করে বললো আমি আমার প্রফেসরের হাতে তোমাকে রেফার করবো, ট্রান্সফার করবো, রেফার এবং ট্রান্সফার করবো। তা বাবা বললো কী ব্যাপার, এটা তো ছেলের এটা কমছে না বা গিয়ে। তা ঠিক আছে, আপনি করে দেন। তা উনি প্রেসক্রিপশন করলো, প্রেসক্রিপশন করে টোরে বললো এখন ওষুধ কিনবে না, আগে বসাক স্যার এর হাতে তুমি যাও, বসাক স্যার দেখে টেকে নিয়ে বসাক স্যার যে ওষুধগুলো দেবে সেগুলো ফাইনালি তুমি সেগুলো কিনবে, যেগুলো যেভাবে বলবে সেগুলো করবে। তা ন্যাচারালি ডাক্তার দেখানো কম্পিউটার পরে আমরা মানে প্রেসক্রিপশন বাইরে বের করে, মানে মিনবাজার স্যারের যে অ্যাসিস্ট্যান্ট দিদির ভাইয়েরা আছে তারা মোটামুটি প্রিন্ট আউট করে প্রেসক্রিপশনটা দিয়ে কমপ্লিট করে দিয়ে বললো বসাক স্যার না, ব্যারাকপুরের দিশাতে বসবে না, বসাক স্যার বসবে। বসাক স্যার আছেন আজকে পলতার দিশাতে, তোমরা পলতার দিশায় চলে যাবো। তার আগে কিছু টেস্ট দিল মিনবাজার স্যার, সেই টেস্টগুলো আমরা 2-3টে টেস্ট ছিল, সেই টেস্টগুলো আমরা ব্যারাকপুর দিশা থেকেই করে নিলাম। করে নেওয়ার পরে আমি আর বাবা সারাদিন তো কিছু খাইনি, 1 কাপ চা আর বাবুজি কেক খেলাম। খাওয়ার পরে বাবাকে বললাম, বাবা উনি এরা তো বললো, দিদিভাইরা বললেন যে 3টের সময় বিলিং টাইম, মানে বসাক স্যার দেখবে, পলতা দিশা যেতে হবে 3টের সময়, 3টে বিলিং করে তারপরে আমাকে দেখবে। তা এখনও সময় আছে। বাবা বলছে সময় আছে, একটু পরে চ, এদিকে কাজও মিটেনি। আমি একে কাজ মিটে না, আমি বাবাকে বললাম কাজ যখন মিটে গেছে চলো, সময় নষ্ট করে লাভ নেই। ওখান থেকে দেনানজার ব্যারাকপুর দিশার সামনে থেকে অটো করলাম, অটো করে আমরা চলে গেলাম আমি আর বাবা পলতা দিশাতে। পলতা দিশা নতুন মানে কি 2 বছর হয়ে গেছে, আর ব্যারাকপুর দিশাটা সব থেকে পুরনো, ভিড়টাও বেশি হয়। পলতা দিশা সব থেকে নতুন, 2 বছরের। তো ওখানে গিয়ে দিদিভাইকে রিসেপশনে দিদিভাইকে পলতা দিশায় গিয়ে বললাম এরকম ব্যাপার, আমরা শান্তিপুর থেকে আসছি, ভোরবেলায় এসেছি, মিনবাজার স্যার পাঠিয়েছেন, রেফার করেছে, যদি একটু আমাদেরকে বসাক স্যারকে দেখিয়ে দেন, অ্যাপয়েন্টমেন্টটা করে দেখিয়ে দেন। বলছে না হবে না, 3টের সময় হবে। ঠিক আছে, আমরা বসলাম। ন্যাচারালি বসতে আমি বাবাকে বলছি, বাবার গলা জল চেষ্টা পেয়েছে। এইবার সামনে কাউন্টারের সামনে দেখতে পাচ্ছি, মানে ওই ঘরে বসাক স্যার বসেছেন, বসাক স্যার আছে। মানে বসাক স্যার মানে পুরো টাইটেলটা তোমাদের সঙ্গে আমি একটু বলে দিই। বসাক স্যারের টাইটেলটা হচ্ছে সমর কুমার বসাক, মিস্টার সমর কুমার বসাক। উনি হচ্ছে অল ইন্ডিয়ার মধ্যে, অল ইন্ডিয়ার যত ডাক্তার আছে তার হচ্ছে প্রেসিডেন্ট, মানে তার উপর আর কোনো ডাক্তার নেই, আর উনি হেড, সমর কুমার বসাক। তা সেই ডাক্তারবাবুকে দেখানোর জন্য আমরা যথারীতিতে অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করছিলাম, কিন্তু বাই দা ওয়ে হচ্ছিল না, বলছিল 3টে টাকা হবেই না। তখন আমরা দোটানায় মোড়ে পড়েই বাবা বললো তাহলে তো রাত্রি হয়ে যাবে, অনেক রাত্রি হয়ে যাবে ফিরতে আমাদের, তো রাত্রি হলে হবে। বাবা বললো রাত্রি হলে, আমার তো কোথাও ট্রিটমেন্ট করতে এসেছি, আমার রাত্রি হলে হবে, কোনো ব্যাপার না। এই দোটানায় পড়তে সকাল থেকে আমাদের জল কিছু খাওয়া হয়নি। তা বাবা বলছে জল খাবো, আর দেখো আমি দেখতে পাচ্ছি বসাক কাউন্টারের বসাক স্যারের সামনে বিসলারি জলের বোতল সমস্ত রাখা আছে, কাদের জন্য না, পেশেন্টের জন্য এবং পেশেন্টের বাড়ির লোকের জন্য। তবে আমি বাবাকে যথারীতি বললাম তাহলে ওই জল নিয়ে আসি। বাবা বললো ওই জলটা আমাদের জন্য নয়, তুই একবার জিজ্ঞেস করে যদি যা নিস তাহলে জিজ্ঞেস করে আনবি। ন্যাচারালি আমি গেলাম যে দিদিভাই এই জলটা খাওয়া যাবে? বললো হ্যাঁ। কী মনে হলো আমার, কি মনের মধ্যে বাঁধলো, যা একটু দিদির সঙ্গে কথা বলি। ওই দিদি মানে বসাক স্যারের, সমীর কুমার বসাক স্যারের অ্যাসিস্ট্যান্ট দিদিভাই এরম ব্যাপার, আমরা অনেক দূর থেকে এসেছি, ভোরবেলা এসেছি, আপনাদের ওই দিশায় ছিলাম, এ থেকে আমাদের মিনবাজার স্যার সমীর কুমার বসাক স্যারকে রেফার করেছে। তখন আমি বলছি যদি একটু তাড়াতাড়ি এখন দেখে নেন তাহলে আমরা একটু বাড়ি ফিরতে পারবো, অনেক দূরে বাড়ি তো। তখন বলছে ঠিক আছে গোপাল, তোমার কাগজপত্র কোথায়?
দিলাম দিয়ে আমি দৌড়ে গিয়ে বাবা থেকে কাগজপত্র নিয়ে দিদির হাতে দিলাম। দেওয়ার পরে দেখে টেকে ওই যে কোনো চিন্তা করো না, অপারেশনের পেশেন্ট দেখছে, অপারেশন যেগুলো পড়েছে সেই পেশেন্টগুলো দেখছে সংসার তার মধ্যে তোমাকে দেখে নিচ্ছে। থ্যাংক ইউ দিদি, কোনো যদি হয় খুব ভালো হয়। তো যথারীতি এই করতে করতে পেশেন্ট দেখতে দেখতে আমার নামটা ডেকে উঠলো গোপাল রায়। আমি চলে গেলাম, আমি আর বাবা গেলাম, সব দেখে টেকে সমস্ত রিপোর্ট দেখলো। দেখে টেকে যে আমার চোখের মধ্যে যে ড্রাইনেস তো আছেই, ড্রাইনেস ছাড়াও আমার ছোট ছেলে, তোমরা সবাই জানো আমার একদম মানে যজ্ঞের ধন এবং মূলধন বলতে পারো, আমার মোটে 1 বছরের আমার সন্তান। তো ও তো বুঝতে পারিনি, খেলার চলে বাবাকে এরকম আদর করতে করতে খেলার চলে চোখের উপর বাড়িটা মেরে যাক কর্নিয়াতে একটা দাগ হয়ে গেছে এবং সেখানে উঁচু মতো হয়ে গেছে। তার জন্যই ডাক্তার দেখে বললো তার জন্যই আরও তোমার খরচটা বেশি করছে, প্লাস তো ড্রাইনেস আছে। তুমি কী করো? আমি স্যার বিদেশে চাকরি করি। বলছে তোমার কম্পিউটারে কাজ করছো? কম্পিউটারে প্রায় 5-6 ঘন্টা বললো কমিয়ে দিতে হবে, সেটা 2 ঘন্টা করতে হবে, ফোন দেখা যাবে না। আর আমার প্রথম কাজ এখন অপারেশন করতে হবে তোমাকে। না স্যার আপনি আমাকে তাদের সুস্থ করে দেন। বললো ওকে, তার সঙ্গে সমস্ত কিছু জিজ্ঞেস করে নিল, দেখে নিল, অপারেশনের ডেট দিয়ে দিলেন মানে 7 তারিখ, 7ই আগস্ট বুধবার। যদি বলে কোন 7 তারিখ? সামনের 7 তারিখ। আজকে সবে মাত্র 1 তারিখ, আর 6 দিনের মাথায়। যথারীতি ডাক্তার দেখিয়ে বেরোনোর পরে আমরা বাইরের কেবিনটায় এসে বসলাম। তারপরে আমাকে কিছুক্ষণের মধ্যে একটা টেস্ট, মানে ওই সমস্যার অ্যাসিস্ট্যান্ট দিদিভাই টেস্ট করলো, একটা টেস্ট চোখের মধ্যে সেই বারের মতো 2টো জিনিস দিল, ডান চোখে এবং বাঁ চোখে, লেফট আই অ্যান্ড রাইট আই। টেস্টটা করার পরে আমার অসহ্য চোখের মধ্যে কেমন হচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিলাম, মনে হচ্ছে কখন মানে তোমার দিদিভাই যায়নি, খুব কষ্টই আমি পাচ্ছিলাম। বাবা নিয়ে গেছিলো, দিদিভাই ছোটো ছেলের জন্য যেতে পারিনি, আমার ছেলে ছোটো। দিদিভাইয়ের মনটা আমাকে নিয়ে যে সারাদিন মনটা খুব একটা ডিসাইনের মতো হয়েছিল। সত্যি কথা বলতে কী বলতো, মেয়েদের জীবনে তার বডি সব কিছু। তারপরে যখন এই চোখের এরম হয়েছে, ওর মন মানসিকতা তোমার দিদিভাই ভালো নেই। তার সঙ্গে বাড়ির সবারই তাই, বাবা তো সঙ্গে গেছিল। তা যাই হোক, তোমার দিদিভাইকে যথারীতি আমি ফোন করলাম, বললাম এরকম ব্যাপার। তোমার দিদিভাই শুনে একটু হকচকিয়ে গেল, বলছে তোমাকে অপারেশন করতে হবে। জীবনে প্রথম আমার যদি অপারেশন হয় তাহলে সেটা আমার চোখ অপারেশন। ভাগ্যের পরিহাস, আর সবটাই আমার কপালের ফের। আমি আমার ভাগ্য আর কপালটা নিয়ে, মানে বিধাতার লিখন, সেটা তো কেউ খণ্ডাতে পারবে না। যাই হোক, তোমার দিদিভাই হকচকে যাওয়ার পরে মানে বললাম তুমি টেনশন করো না, ও তো একটু ঘাবড়িয়ে গেছে, তোমার অপারেশন, আবার তোমাকে অপারেশন করতে হবে, কী হলো তোমার? যথারীতি তোমার দিদিভাইয়ের সঙ্গে তখন আমি ভালো করে কথা বলতে পারলাম না। সেই মুহূর্তে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট দিদিভাই চলে এলো, সেই জন্য আমি কথা বলতে পারলাম না। তারপরে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিলেন ডাক্তার অ্যাসিস্ট্যান্ট, মানে দিদিভাই, মানে ওই দিদি ডাক্তার যে অ্যাসিস্ট্যান্ট, বুঝিয়ে দেওয়ার পরে ওষুধপত্র বললো আমাদের ব্যারাকপুর দেশে থেকে। এবং সমস্যার 2টো টেস্ট দিয়েছিল, 4টে টেস্ট, তার মধ্যে 2টো টেস্ট বললো পুরোনো ব্যারাকপুর দিশাই গিয়ে টেস্ট 2টো করে নাও। ওখানে করে গিয়ে ডেটটা আমরা যে 7 তারিখ ডেটটা দিলাম, সেই অপারেশনের ডেটটা তোমরা ওখানে গিয়ে ফাইনালি বুকিং করে টিআইডি নাম্বার নিয়ে যাও। ফাইনালি বুকিং করলাম, সেখানে গিয়ে ব্যারাকপুর আবার চলে গেলাম আমরা অটো করে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার আজকে সারাদিনের যা যা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে যথারীতি সেখানে গিয়ে বুকিং করলাম অপারেশন ডেটটা, বুকিং খরচা, টোটাল অপারেশনটার খরচা অনেকগুলোই টাকা, প্রায় 9,500 টাকার কাছাকাছি, 9,500 টাকার কাছাকাছি। তো যাই হোক, আমাকে তো সুস্থ হতে হবে, জীবনে অনেক কিছু করতে হবে, আমার অনেক কিছু স্বপ্ন
সফল করতে হবে। জীবনে সবে তো আমার শুরু, নাকি? ভেঙে তো পড়লে আমাকে চলবে না। তো দিদিভাই এটাই বলছে, অপারেশন, তাতে কী হয়েছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? আমার তো প্রচুর অপারেশন হচ্ছে, তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি। দেখো, একটু সান্ত্বনা দিল। আবার ফোন করেছিলাম যখন তোমার দিদিভাইকে, ঠিক আছে। এই মুহূর্তে তখন ওষুধ নিয়ে, মানে ডেটটা নেওয়ার পরে ওষুধপত্র কিনলাম, নিচে এসে ওষুধ না, ডেটটা নেওয়ার পরে আমি টেস্ট দুটো করলাম। করার পরে বললো, তোমার হচ্ছে এখন টেস্ট করতে হবে ইসিজি আর সুগার, এই দুটো এখানে হবে না, তুমি এটা বাড়ি গিয়ে ধীরে সুস্থে তুমি দাদা করে দেবে। ওটিতে ঢোকার আগে কিন্তু এই টেস্ট সমস্ত রিপোর্ট দেখে তবে কিন্তু তোমাকে অপারেশন করতে ঢোকাবে। বাজারে সবারই তো একটা অপারেশন মানে ভয়ের ব্যাপার, আমার নিজের মধ্যেও একটা ভয় কাজ করতে শুরু করে। এই অমত অবস্থায় বাবা বললো, চল এবার কাজ তো সব টেস্ট যখন করা কমপ্লিট হয়ে গেছে, বুকিংও করা কমপ্লিট হয়ে গেছে, এবার তোর ওষুধগুলো আমি কিনে নিই। বেশি ওষুধ দেয়নি, একটা ড্রপ একটা মলম। তার মধ্যে যে ড্রপটা স্যার দিয়েছেন, সেই ড্রপটা আমার ঘরেই ছিল, আগে কেনা ছিল, আগের ডক্টর দিয়েছিল, ন্যাচারালি সেটা আমার কিনতে হলো না। এই মলমটা কিনে নিয়ে আমি চলে এলাম। এই মলমটা কেনার পরে বেরোবো, সে অবস্থায় প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা অটো করে আবারও ব্যারাকপুর স্টেশনে চলে এলাম। যাওয়ার সময় আমরা টিকিট আপ ডাউন কেটে নিয়েছিলাম, মানে রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, যে ব্যারাকপুর রিটার্ন, শিয়ালদা টু ব্যারাকপুর রিটার্ন কেটে নিয়েছিলাম। তাই জন্য আমাদের ওখানে আর দাঁড়াতো না। প্রথমেই গিয়ে দৌড়িয়ে গিয়ে দেখি নেবেই গেদে লোকালের পরেই দেখি প্রথম হচ্ছে শান্তিপুর লোকাল, শান্তিপুর লোকাল আড়াইহে একের এতে। তখন আমরা তাড়াতাড়ি করে আবার দৌড়ে, একে ছিলাম, সেটা আমরা দৌড়ে ওভারব্রিজে চলে গেলাম, আমি আর বাবা একের এতে চলে গিয়ে ট্রেন ঘোষণা হয়ে গেল, ট্রেনে উঠে বললাম, উঠে চলে এলাম বাড়িতে। চলে আসার পরে নেবেও তো বৃষ্টি, শান্তিপুর স্টেশনে নেবে অতিরিক্ত বৃষ্টি, মুসলধারে বৃষ্টি হচ্ছে। তা বাবা বলছে একটু দাঁড়িয়েছ, আমি বললাম না দাঁড়াতে হবে না, এনার্জি নেই, তোমারও এনার্জি নেই, আমার এনার্জি নেই। তা তখন টোটো পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে টোটো করে চলে এলাম। চলে এসে বাড়িতে এলাম। তোমার দিদিভাই তো আমার জন্য পথ চেয়ে বসে আছে। তোমার দিদিভাই মানে আমার মিসেস, কতক্ষণে আমি আসবো, কতক্ষণে আমার থেকে পুরো সব কিছু শুনবে, তবে শান্তি। মাও পথ চেয়ে বসে আছে, মা ঘুমাচ্ছিল, ও বসছিল, মানে ও ঘুমোতে পারেনি, ও ছেলেকে কোলে নিয়ে বসছিল, কিন্তু ফোন দেখে কাটিয়েছে। কারণ দেখো, একটা কিছু তো করে কাটাতে হবে, মনটা তো ভালো নেই না। তো বাট এর মধ্যে দিয়ে ওকে সমস্ত বোঝালাম, বলে দিলাম, বাবা মাকে বুঝিয়ে দিল যে এই হয়েছে, গোপালের এই হয়েছে, সমস্ত কিছু বলে দিল, দেখিয়ে দিল, ওকেও দেখিয়ে দিল, আমি দেখিয়ে দিলাম। তো ওকে ড্রপেরটা বলে দিলাম, হ্যাঁ গো, এই যে ড্রপ যেটা বললাম না, আমার আগে কেনা ছিল, সিস্টেম কমপ্লিট, এই ড্রপটা 5বার করে দেওয়া তুমি। ও অলরেডি আজকে আমাকে দেওয়া স্টার্ট করে দিয়েছে ড্রপ, আর রাতে যখন আমি শোবো তখন আমাকে আবার মলমটা দিয়ে দেবে। তা এই তো আমার আজকে সারাটা দিন এভাবেই কাটলো। তা তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করলাম, আজকে ভিডিও করতে পারিনি বলে পুরোটাই শেয়ার করলাম। ভগবানের কাছে প্রে করো, আমার সামনের আলোকোজ্জ্বল দিন, আলোকোজ্জ্বল মুহূর্ত। আমার সবে 28 বছর বয়স, আমার জীবনের শুরু থেকে সারাটা জীবন আমাকে কিন্তু, মানে কি বলবো, বসে আছে পথিকের মতো যেমন বসে থাকে, আমাকে জীবনটাকে চটজলদি জীবনটাকে উড়িয়ে নিয়ে যেতে হবে, মানে আমাকে জীবনে এগিয়ে যেতে হবে, প্রচুর কিছু করতে হবে জীবনে। অনেকে স্বপ্ন আছে, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। আমার তো বহুত দিন অফিস কামাই হয়ে যাচ্ছে, আমি তো অফিস মেডিকেল নিয়ে আছি, কারণ আমাকে সাহেব বললো আগে তোমার সুস্থতা, তারপর তোমার অফিস চাকরি। সব মিলিয়ে মিশিয়ে এই তো গেল। ঠাকুরের কাছে প্রে করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আবার আমি যেন আগের মতো দৌড়ঝাঁপ করি, আগের মতো কাজকর্ম। আমি বরাবরই কাজকর্ম করতে খুবই ভালোবাসি, তোমার দিদিভাই ভালো করেই জানে।
তোমার দিদিভাই কথা বলতে পারছে না, কারণ ওর মনটা ভালো নেই, সেই জন্য কথা বলতে পারছে না। যেহেতু শুনেছে অপারেশন, তো মনটা তখন থেকে ভালো না, বললো তুমি আজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিলাম। তোমরা আমাদের বেশি বেশি করে পাশে থাকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা কমেন্ট করো। আর কোনো জায়গায় আমাদের কোনো জায়গায় মানে কোনো কিছু বলার থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও। আর যত বেশি তোমরা আমাদের পাশে থাকবে, টিজি ফ্যামিলির পাশে থাকবে, আমরা তত জীবনে এগিয়ে যেতে পারবো। এই বলে আজকের মতো আমি এখানে টাটা বাই, চলো।